নমস্কার বন্ধুরা, কুকুই সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। অনেক রকমের তো চিকেন খাওয়া হয়েছে, লাল লাল চিকেন কষা, আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল, তো চিকেন পকোড়া সবকিছু খেয়েছি। তো আজকের একটা নতুন পদ্ধতিতে রান্না, প্লিজ প্লিজ পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। আজকের বানাবো কচু পাতায় মোড়া চিকেন পাতুরি। তো আসুন আমি চিকেন পাতুরি বানাই কেমন ভাবে, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। গ্যাসটা জ্বালিয়ে নেব। ফাইন প্যানের মধ্যে কিছুটা ধনিয়া আর জিরে, গোটা জিরে দিয়েছি, ভেজে নেব। এখানে সব রকমের মশলা নিয়ে নিয়েছি। পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা, টমেটো কুচি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা, চাকা চাকা করে পেঁয়াজ নিয়েছি। এখানে নিয়েছি পোস্ত, কাজু বাদাম আর সরিষা বাটা। এখানে নিয়েছি চিকেনের সলিড পিস, সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। পাতি লেবু নিয়েছি, একটু রস দেব। এখানে সুন্দর করে বড় বড় সাইজের গাঁটি কচু পাতা নিয়েছি, চিকেন পাতুরি বানানোর জন্য ধুয়েও নিয়ে চলে এসেছি। সুন্দর করে পরিষ্কার পাতা একদম। তো আমার জিরে ধনিয়া একসাথে ভাজা হয়ে গেছে, গুঁড়ো করে নেব, একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। তো চিকেনের সলিড পিসটা তো সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো আমি এর মধ্যে দিয়ে দেবো সব রকমের মশলা। প্রথমে দেব পেঁয়াজ বাটা, চিকেন পাতুরি হবে, সরিষা, কাজু বাদাম, পোস্ত বাটা, দিয়ে দেবো রসুন বাটা, আদা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা, টমেটো কুচি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দেব। দারুণ লাগবে বন্ধুরা চিকেন পাতুরি খেয়ে, মানে কচু পাতায় মোড়া, যে একবার খাবে গরম ভাত দিয়ে পুরো জমে যাবে। দিয়ে দেবো জিরে, গোটা জিরে, ধনিয়া গুঁড়ো করা, দিয়ে দেবো পাতিলেবু রস। পাতিলেবু রসটা দিলে খেতে স্বাদটা বাড়বে। দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। সুন্দর করে এবারে মাখিয়ে নেব চিকেন পাতুরি। বন্ধুরা আমি যেরকমই ভাবে করছি এইভাবে একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগবে গরম ভাত দিয়ে। আর এই বর্ষার সিজনে তো প্রচুর কচু পাতা পাওয়া যায়। তো বন্ধুরা এইভাবে আমি দুটো করে কচু পাতা উড়ো উড়ি নিয়ে নেব। এইরকমই দিয়ে দেবো একটা করে পেঁয়াজের চাকা, দিয়ে দেবো ম্যারিনেশন করা চিকেনটা, বেশি করে দেবো, দারুণ লাগবে গরম ভাত দিয়ে। দুটো বাবু তো ভালোবাসে খুবই। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। তো বন্ধুরা এইভাবে কচু পাতাটা এইভাবে মুড়ে নেব ব্যান্ড করে। এইভাবে দিয়ে দিলাম, এইভাবে দিয়ে দিলাম। এইভাবে আমি ফ্রাইং প্যানে তেল আর ঘি দুটো মিক্সড করে ভেজে নেব কচু পাতায় মোড়া চিকেন পাতুরি। আরও একটা রেডি করে নেব। পেঁয়াজ দেব, চিকেনটা দিয়ে দেব, কাঁচা লঙ্কা দেব, কাঁচা লঙ্কাটা দিয়ে খেতে ভালো লাগবে। দিয়ে দেব সরিষার তেল। এইভাবে মুড়ে নেব সুন্দর করে। এইভাবে ফ্রাইং প্যানে ভেজে নেব, খুলবে না একটু। তো বন্ধুরা আমার সবগুলো একে একে এইভাবে মুড়ে নিয়েছি। তো দেখতে তো দারুণ লাগছে। এবারে ফ্রাইং প্যানে তেল আর ঘি অ্যাড করে দুটো ভাজার পালা।
এই যে এইভাবে মুড়ে নিলাম, দারুণ লাগবে। পাতাটা এখানে একটু ছিঁড়ে গেছে, তো অসুবিধা নেই। তো আমার ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি একটা, তো কড়া গরম হয়ে গেছে, সরিষার তেল দিয়ে দেবো। তো তেলটা হালকা গরম হয়ে গেছে, দিয়ে দেবো 1 চামচ ঘি। তো এই যে চিকেন পাতুরিটা কচু পাতায় মোড়া, যদি ঘি আর তেল অ্যাড করে দুটোই ভাজা যায় আরো স্বাদটা বাড়িয়ে দেবে, দারুণ লাগবে বন্ধুরা। তো আমি একে একে, আমার ঘিটা আর তেলটা গরম হয়ে গেছে, একে একে আমি পাতুরিগুলো চাপিয়ে দেবো। তো বন্ধুরা, এইভাবে আমি হালকা করে চাপ দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। তো 3 পিস দিয়েছি, এখনো 2 পিস আছে, একটা ডিশ ওপর থেকে ঢাকা দিয়ে দেবো এইভাবে বসিয়ে। তো বন্ধুরা, তো আমি মিনিট 5-6 চাপা দিয়েছিলাম। তো এবারে দেখবো কেমন হয়েছে। ওহ, দারুণ হয়েছে। এবারে হালকা করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এগুলো, চিকেন পাতুরি। ও, দারুণ একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে বন্ধুরা। ঘি দিয়ে ভাজা, তো ঘি আর তেল অ্যাড করে ভাজা, হেভি লাগবে। কচু পাতায় মোড়া চিকেন পাতুরি, এইভাবে গরম ভাত দিয়ে 1 পিস করে হলে 1 থালা ভাত মাখানো যাবে, দারুণ লাগবে। তো বন্ধুরা, এই যে আমার চিকেন পাতুরিগুলো দারুণ দু সাইড সুন্দর করে কড়া কড়া করে ভেজে নিয়েছি। এবারে একে একে তুলে নেব। ও, দারুণ লাগবে গরম ভাত দিয়ে বন্ধুরা। আর দুটো ভাজতে আছে, তো 5 জন মানুষ, 5 পিস বানিয়েছি। আর এইভাবে তেল আর ঘি অ্যাড করে ভাজলে এর যে দারুণ একটা গন্ধ ছেড়েছে, এই 1 পিস পাতুরি দিলে 1 থালা ভাত মাখানো হয়ে যাবে। এটা একটু বড়। তো বন্ধুরা, আরো দুটো ভাজতে বাকি আছে, তো আরো 1 চামচ ঘি দিয়ে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে। ঘিটা একটু গলিয়ে নেব। তো এইভাবে একে একে দিয়ে দিলাম চিকেন পাতুরি, কচু পাতায় মোড়া চিকেন পাতুরি, দারুণ লাগবে। এই ডাঁটাটাও গলে যাবে, ডাঁটাটা আর কিছু থাকছে না। এই যে এইগুলো একদম, কেউ বলবে এর মধ্যে কচুর এই ডাঁটাটা আছে, এই যে গলে একদম হয়ে যাবে, মেটিয়ে যাবে। তো আমি এইভাবে একটা ডিশ বসিয়ে দেব। আমার কচু পাতায় মোড়া চিকেন পাতুরি সব কটা হয়ে গেছে। আমি এবারে গ্যাসটা অফ করে দেবো, খাওয়ার সময় দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমার চিকেন পাতুরি কচু পাতায় মোড়া হয়ে গেছে। তো ভাত নিয়ে চলে এসেছি। এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। দেখতে তো দারুণ লাগছে, আর খুব মিষ্টি গন্ধ একটা ছেড়েছে। তো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। তো একটু বন্ধুদের খুলে দেখাই আমার চিকেনটা কেমন, মানে হয়েছে, কচু পাতায় মোড়া চিকেন পাতুরি। ও, দেখতে কেমন লাগছে দেখুন বন্ধুরা, দুর্দান্ত লাগছে। আর ঘিয়ে ভাজা কচু পাতাটা এত সুন্দর হয়েছে, নরম হয়ে গেছে। সঙ্গে লঙ্কা, কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কাও নিয়েছি। আর বাসমতি রাইস হয়েছিল বাড়িতে আজকে, ঝুরঝুরে বাসমতি রাইস, তো নিয়ে চলে এসেছি। তো এইভাবে চিকেন পাতুরির সঙ্গে আর এই কচু পাতা মেখে খেতে দারুণ লাগবে, সঙ্গে এই লঙ্কাটা। বন্ধুরা, এই কচু পাতাটা এইভাবে এত সুন্দর ঘিয়ে ভাজা সিদ্ধ হয়েছে, আর সঙ্গে এই সিদ্ধ লঙ্কাটা মাখিয়ে নিয়েছি, দারুণ লাগবে ঝাল ঝাল খেতে। ওহ, দারুণ লাগছে। আর এই বাসমতি রাইস চালের ভাতের সাথে এই চিকেন পাতুরি খেতে খুব ভালো লাগবে। চিকেনটাও দারুণ সিদ্ধ হয়েছে, গলে গেছে একদম। তো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে চিকেন পাতুরি। হুম, ফাটাফাটি, খুব দারুণ হয়েছে একদম। কি বলবো, মুখে বলা যাবে না, এত সুন্দর হয়েছে। চিকেন তো সব রকম খেয়েছি, তো ভাবলাম আজকে বাড়ির সবাইয়ের পছন্দ গাঁটি কচু পাতা দিয়ে চিকেন পাতুরি। তো এত সুন্দর হয়েছে বন্ধুরা, তো কি বলবো। চিকেনের পিসগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। চিকেন, সঙ্গে লঙ্কা,
ঝাল ঝাল। তো বন্ধুরা, চিকেন পাতুরিটা এত সুন্দর হয়েছে, তো মুখে বলা যাবে না কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, পুরো ভিডিওটা দেখবেন। দেখে কি কি দিয়ে মশলা দিয়ে বানিয়েছি চিকেন পাতুরি অবশ্যই দেখবেন। দেখে এইভাবে চিকেন পাতুরি বাড়িতে বানিয়ে খাবেন, আমার অনুরোধে রইল। তো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এটা বেশি বেশি করে শেয়ার করবেন। কুক উইথ সুপ্রিয়া চ্যানেলে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করবেন। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।